ঈশ্বরকে ধন্যবাদ, জয় যিশু, সকলকে ধন্যবাদ। সুতাপা ক্ষেত্রপাল কি আছে? এই তো, কি আছে আপনি? এই আমার ভাইজি। আপনার ভাইজির সাক্ষ্য হ্যাঁ, দেবেন আপনি। হ্যাঁ। আপনারা দমদমা থেকে আসছেন। হ্যাঁ, এখানে লেখা আছে মেয়েটির জন্মের পর থেকে কানে শুনতে পেত না, হ্যাঁ। এমনকি ভালোভাবে কথাও বলতে পারতো না। না, কোন কানে প্রবলেম ছিল তার? দুটো কানে শুনতে পায় না। শুনতে পেত না। না, পেত না। তো এর ফলে যখন ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে, তারপরে কি হয়, কি সমস্যা আপনারা বুঝতে পারেন যে কানে শুনতে পায় না, হ্যাঁ। ঠিকঠাক কথাও বলতে পারতো না। না, তো ধীরে ধীরে যখন বড় হয় এই সমস্যাগুলো আপনারা দেখতে পান। আপনারা বলুন, এর ফলে আপনাদের পরিবার জীবনে আপনাদের মনের অবস্থা যা কিছু আপনারা ভালো লাগতো না কো, যে কথা বলতে পারছে না, বড় হচ্ছে আর হয়তো পারবে না কথা বলতে। তো আপনারা কিভাবে তার সঙ্গে কথা বলতেন বা কিভাবে? ইশারাতে কথা বলতো, ইশারা হাত করে ডাকতো, মার করতাম, তবে কথা বলতো। ইশারা হ্যাঁ। ইশারা দেখিয়ে কথা হ্যাঁ, বলতো। খাবার খেত। তো পাশে যদি বসে আছে, তো যদি আপনারা ডাকতেন শুনতে পেত না। শুনতে পেত না। না, তো এরকম 1.5 বছর ধরে এরকম প্রবলেম, 12 বছর ধরে প্রবলেম। 12 বছর ধরে, কিন্তু 1.5 বছর বয়সের পর এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয় আপনাদের কাছে যে হ্যাঁ, কোনো কথা কিছু। বলতে পারছে না। তো এইভাবে যখন চলতে থাকে সেই সময় ধীরে ধীরে দেখেন যে আরো প্রবলেম তার বেড়ে যাচ্ছে। সোজা হয়ে চলতে পারতো না, সোজা হয়ে থাকতে পারতো না, হ্যাঁ। আর কি কি করতে পারতো না? ভাত খেতে পারতো না, হাতে এই হাতটা কাজ করতে পারে না। মুঠো করতে পারতো না। না, আর কি কি অসুবিধা হতো খুলে বলুন আপনি। ওই মানে ভালো কথা বলতে পারে না, আর খেতে পারতো না সেই হাতে। সময়গুলো এই সমস্ত প্রবলেম করতেই পারছিল না। না, যখন বয়স বাড়ছিল আপনারা দেখেন যে এই প্রবলেম পুরো একদম তার মধ্যে আছে। তো সঙ্গে সঙ্গে আপনারা ট্রিটমেন্ট করতে শুরু করে দেন। হ্যাঁ। আপনারা বলুন, আপনি বলুন যে কি কানে কি। মেশিন দেওয়া হয়েছিল বর্ধমানে, তাও কানে শুনতে পেত না, কথা বলতে পারতো না, ভালো বুঝতে পারতাম না আমরা। কানে মেশিন দেওয়া হয়েছিল? হ্যাঁ, সব দেওয়া হয়েছিল। ওষুধ কন্টিনিউ ব্যবহার করে যাচ্ছিল, সব খেয়েছিল। কিন্তু তাতেও কোনো পরিবর্তন না, হয়নি। কোনো পরিবর্তন হয়নি। আর কি কি করিয়েছেন এটা থেকে ফ্রি হওয়ার জন্য? একটু ঠাকুর বাড়িও করা হয়েছিল। জাদুটনা করিয়েছেন হ্যাঁ, আপনারা? জাদুটা না, জাদুটনা 2-3 জায়গায় করিয়েছেন, তাও কোনো ফল হয়নি। তাতেও কোনো ফল আসেনি। না। বরং প্রবলেম আরো দেখছেন যে বাড়াবাড়তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে যখন চলতে থাকে সেই সময়গুলো আপনাদের মনের অবস্থা কেমন ছিল, কি ভালো ভাবতেন? লাগতো না, খালি বলতাম যে কথা বলতে পারবে না, হাতে কাজ করতে পারছে না। মতলব লাইফে একটা নিরাশা কাজ করতো। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে চলতে থাকে। প্রার্থনার বিষয়ে কিভাবে জানতে পারেন? প্রার্থনার কথা কিভাবে জানতে পারেন? আমার বাড়ির লোক আসতো, বাড়ির পাশের লোক, তাদের কথা তারপর আপনারা প্রার্থনায় আসেন, হ্যাঁ, প্রার্থনায় এসে দেখেন যে লোকরা সাক্ষ্য দিচ্ছে, হ্যাঁ। সাক্ষ্য শুনে কেমন লাগে আপনাদের? ভালো লাগলো খুব, যে আমিও তাইলে নিয়ে যাব, যদি কথা বলতে পারে, সবাই সাক্ষ্য দিচ্ছে, আমিও তাইলে দেবো, ভালো হয়ে গেলে। আপনারা এখন কানে কন্টিনিউ শুনতে পাচ্ছে, এখন প্রার্থনায় জুড়ে থাকেন, কন্টিনিউ প্রার্থনায় আপনারা জুড়ে থাকেন, ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে হ্যাঁ, থাকেন। হ্যাঁ, গত 25/12/2024 তারিখ, হ্যাঁ, আর সেদিন বড়দিন ছিল। হ্যাঁ, সেদিন আপনি আপনার পরিবার, আপনার ভাইজিকে হ্যাঁ, নিয়ে আপনি আসেন, হ্যাঁ, আর সেই দিন ঈশ্বরের দাস সমস্ত রোগের জন্য হ্যাঁ, ফায়ার প্রার্থনাকে করেন। হ্যাঁ। আসুন এই মুহূর্তে আমরা সেদিনকার ফায়ার প্রার্থনার ভিডিওকে দেখি। God swear the name of the Jesus. मंडली लोग God swear the name of the Jesus. रोग खत्म हो जाए, फायर कर रिसीव करो पर अपना शत्रु रंजित हो जाए, फायर कर रिसीव करो पर हर एक दुष्टंतर आत्मा, हर एक रोगेर आत्मा, जादूटोना आत्मा, Holy Ghost, Holy Ghost, Holy Ghost, Holy Ghost, हर तरह के रोग प्रभु यीशु नाम में अपने बड़ी छड़े चले जाए। बीमार मरिया से प्रभु यीशु जीवित नाम में हाथ का उठा, बोला हर तरह के रोगेर आत्मा, शत्रुना आत्मा, शत्रु आत्मा, बगल ताकत, Holy Ghost, Holy Ghost, Holy Ghost। সেদিন যখন ঈশ্বরের দাস হরেক রোগের জন্য ফায়ার প্রার্থনা করছিলেন, আর আপনি আপনার ভাইজির জন্য সেই ফায়ার প্রার্থনা হ্যাঁ, রিসিভ করেন, হ্যাঁ। প্রার্থনা রিসিভ করার পর কি হয়? যে বাড়ি যেয়ে বলছে আমি ভাত খেতে পাচ্ছি এই হাতটার জন্য। মানে তারপর থেকে ধীরে ধীরে তার বডিতে একটা হ্যাঁ, কাজ শুরু হয়ে যায়, হ্যাঁ। যে হাত হ্যাঁ, মুঠো ছিল সেটা ছড়ায়, হ্যাঁ, এবং ধীরে ধীরে সে হালকা হালকা শুনতেও পাচ্ছে, শুনতেও পাচ্ছে। হ্যাঁ, বলতেও পারছে। হ্যাঁ। সকলে জোর সে মহিমা করে জীবিত ঈশ্বরের নামে
जोर से जो से जोर से महिमा हो हालेलुया से जोर से जो से महिमा करी जोर से जो से সকলে ধ্যান সহকারে শুনবো বাচ্চাটি জন্মের পর থেকে যখন 1.5 বছর বয়স হয় এনারা বুঝতে পারেন যে বাচ্চা কানে শুনতে পাচ্ছে না বাচ্চা কথাও বলতে পারছে না ধীরে ধীরে যখন বয়স বাড়তে থাকে এনারা পাক্কা পুরো বুঝতে পারেন যে সত্যি মেয়েটির মধ্যে কোনো কিছু প্রবলেম আছে আর সেই সময় যখন এনারা ট্রিটমেন্ট শুরু করে দেন চিকিৎসক দেখে বলে যে না এ শুনতে পাবে না এনা তাকে কানে মেশিন দিতে হবে কথা বলতে পারতো না সেই সময় তার সব কিছু একদম টেরা বেঁকা ছিল সোজা হয়ে সে থাকতে পারতো না হাত মুঠো করতে পারতো না ঠিকঠাক ছড়াতেও পারতো না ঠিকঠাক সেই সময় নিজে খেতে পারতো না নিজে সব কিছু পরিবারের লোক করিয়ে দিতেন আর এইভাবে এই প্রবলেমের মধ্যে এনারা চলতেন আর সেই সময় মেয়েটি সব কিছু ইশারাতেই বলতো এইভাবে যখন চলতে থাকে চিকিৎসা তো করানো হয় কিন্তু টাইম পেরিয়ে যাচ্ছিল বছর পেরিয়ে যাচ্ছিল কিন্তু কোনো কিছুতেই হাল হচ্ছিল না মেশিন দেওয়া হয় কানে তাতেও ঠিকঠাক শুনতে পেতো না আর এইভাবে চলতে থাকে এনাদের লাইফ একটা নিরাশা কাজ করতে থাকে যে মেয়েটি যখন বড় হবে তো আরও প্রবলেম বেড়ে যাবে তো এইভাবে যখন নিরাশা কাজ করতে থাকে একটা টাইমে এনারা কোনো আত্মীয়র মারফতে প্রার্থনার কথা জানতে পারেন প্রার্থনায় আসেন প্রার্থনায় এসে দেখেন যে লোকরা সাক্ষ্য দিচ্ছে বড় বড় রোগ থেকে ফ্রি হচ্ছে তো ইনাদের লাইফে সেই সাক্ষ্য শুনে ধীরে ধীরে বিশ্বাসে বাড়েন ইনারা ঈশ্বরের দাস তারা ওয়ার্ড রিসিভ করতে থাকেন পুরো রীতি সে মণ্ডলীতে জুড়ে থাকেন গত 25/12/2024 তারিখ সেদিন ঈশ্বরের দাস যখন হরেক রোগের জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন ইনার ভাইজিকে নিয়ে যখন প্রার্থনাতে আসেন সেদিন সেই ফায়ার প্রার্থনাকে বিশ্বাসের সহিত রিসিভ করেন জীবিত ঈশ্বরের সামর্থ্য ইনাদের সেই ভাইজিকে স্পর্শ করে ইনাকে স্পর্শ করে আর তারপর থেকে পুরো রীতি সে পিড়ি সুস্থ চাঙ্গা হয় এখন মেয়েটি কথা বলতে পারছে এখন কানেও শুনতে পাচ্ছে এখন হাত তো ঠিকঠাক ছড়াতে পারতো না মুঠো করতে পারতো না এখন সব কিছু ক্লিয়ারলি করতে পারছে এখন পুরো ফ্রি আছে সকলে জোর সে মহিমা করি জোর সে জোর সে মহিমা হোক জোর সে মহিমা করি জোর সে মহিমা করি সকলে আগে তো কথা বলতে পারতো না না এখন বুঝতে পারতো না এখন কিছু কিছু বলছে হ্যাঁ কিছু কি মা বাবা ঠাকুমা পিসি সব বলছে जोर से जोर से महिमा हो হালেলুয়া জোর সে মহিমা করে সকলে। হালেলুয়া मतलब আগে এরকম বলতেই পারছিল না না। কিন্তু আপনারা প্রার্থনায় এসেছেন জীবিত ঈশ্বর হ্যাঁ। বাচ্চাটিকে ছুঁয়েছে হ্যাঁ। আর পুরো রীতি সে ফিরে হ্যাঁ। সকলে জোর সে মহিমা করি জোর সে হালেলুয়া জোর সে মহিমা করি হালেলুয়া ঈশ্বর তার কাজ দ্বারা প্রমাণ করছে যে প্রভুই জীবিত ঈশ্বর প্রভুই মহান ঈশ্বর আরেকটি বার হাতকে উঠায় আর জীবিত ঈশ্বর নামে জোর সে মহিমা করি হালেলুয়া জোর সে হালেলুয়া